গরমকাল মানেই আমরা সারা বছর যার জন্য ওয়েট করে থাকি তা হলো আমাদের সকলের পছন্দের পাকা আম। আর এই আম দিয়েই আজ নিয়ে এসেছি এই গরমের সেরা ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। একবার বাড়িতে তৈরি করলে সকলে বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেখে নিই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই সেরা স্বাদের আমের রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে পাকা আম। 3টের মধ্যে 2টো খোসা ছাড়িয়ে এরকম রাফলি চপ করে নিয়েছি, আর একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবারে একটা মিক্সির জারের মধ্যে রাফলি চপ করা আমের টুকরোগুলো নিয়ে নেব। তারপর ঢাকনা আটকে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব স্মুথলি। আমটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবারে একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই রাখা। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তারপরে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, মানে দুধের মধ্যে গুলে নিতে হবে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নেব দুধ। আমি হাফ লিটার দুধ থেকে হাফ কাপ সরিয়ে নিয়েছি, যেটাতে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম। বাকি দুধটা এই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে গরম করতে শুরু করব। দুধটাকে নাড়তে নাড়তে গরম করতে হবে যাতে নিচে কোনো মতেই লেগে না যায়। যেই দুধটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করছি। আপনারা কিন্তু আমের মিষ্টির ওপর ডিপেন্ড করে আর নিজেদের স্বাদের ওপর ডিপেন্ড করে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পর আমি ভালো করে দুধের মধ্যে চিনিটাকে মিক্স করে নেব, আর এই সময় ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে। আর নাড়তে নাড়তে আমাদের এই কাজটা করতে হবে। চিনি সম্পূর্ণ দুধের মধ্যে গুলে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম সিমে করে এর মধ্যে অ্যাড করে দেব কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধ। কাস্টার্ড পাউডারটা আবারও একটু দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু গুলে নিচ্ছি, কারণ কাস্টার্ড পাউডার কিন্তু নিচে অনেকটা থিতিয়ে পড়ে, তাই আমাদের দেওয়ার সময়ও এটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার অ্যাড করার পর ফ্লেমটাকে লোতে রেখেই আমরা নাড়তে নাড়তে আরও মিনিট 5 এটাকে রান্না করব। প্রায় 4-5 মিনিট আমি নাড়তে নাড়তে কাস্টার্ডটা রান্না করলাম। এবার এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে সম্পূর্ণ এটাকে ঠান্ডা হতে দেবো, অর্থাৎ সম্পূর্ণ রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। কাস্টার্ড একদম ঠান্ডা হয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আমের পাল্প। প্রথমেই যে 2টো আমের পাল্প আমি তৈরি করে নিয়েছি সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের খেয়াল রাখতে হবে কাস্টার্ড সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই এর মধ্যে আমের পাল্পটা অ্যাড করতে হবে। আর আগেই কিন্তু বলে দিয়েছি যে চিনির পরিমাণটা কিন্তু আমটা কি পরিমাণ মিষ্টি তার উপর নির্ভর করে একটু বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। এবারে কাস্টার্ডের মধ্যে এই আমের পাল্পটাকে আমি ভালো করে মিক্স করে দেব। ভালো করে আমি মিক্স করে নিলাম আমের পাল্পটা কাস্টার্ডের মধ্যে। তারপর একটা বোলের মধ্যে নিয়ে আমি এটাকে রেখে দেবো ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ফিরে আসছি। এবারে ম্যাঙ্গো কাস্টার্ড সার্ভ করার জন্য আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম, কিছুটা পিস্তা বাদাম আর কিছুটা আমন্ড চপ করে নেব। এই ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে আমার মনে হয় যত ভালো কোয়ালিটি ড্রাই ফ্রুটস আমরা ইউজ করব তার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। সাথে ড্রাই ফ্রুটসগুলো বেশি দিন ভালো রাখার জন্য ভালো এয়ারটাইট কন্টেনার আমাদের ব্যবহার করা উচিত, আর না হলে এইরকম জিপ লক করা প্যাকেটও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই ড্রাই ফ্রুটসগুলো ফ্রিজে রাখার জন্য। 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে এনেছি। সবার প্রথমে কাস্টার্ডের উপর দিয়ে আমি গার্নিশ করে দেব টুকরো করে কেটে রাখা আম। আমি একটা আম প্রথমেই টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব কিছু টুকরো করে কেটে রাখা আঙুর। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে বেদানা ছড়িয়ে দিচ্ছি। কি সুন্দর কালার কন্ট্রাস্ট লাগছে দেখুন।
আর ফাইনালি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচানো, তারপর দিয়ে দেব আমন্ড কুচি, তারপর একেবারে শেষে ছড়িয়ে দিচ্ছি পিস্তা বাদাম কুচি। এই ম্যাঙ্গো কাস্টার্ড খাওয়ার সময় যখন মুখে আম, আঙুর, বেদানা আর ড্রাই ফ্রুটসের টুকরোগুলো পড়বে তখন কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল গ্রীষ্মকালীন সেরা ডেজার্ট রেসিপি ম্যাঙ্গো কাস্টার্ড। এইভাবে একবার বাড়িতে ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করে সার্ভ করে দেখুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।